ওয়েস্ট বেঙ্গল এসএসসি পরীক্ষার জন্য যারা অপেক্ষা করছিল সেই সমস্ত প্রার্থীদের কাছে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটার মধ্য দিয়েই আলোচনা করা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে সাংবাদিক বৈঠক, এই বৈঠক হওয়ার পর তিনি যে ঘোষণাটা করেছিলেন সেই ঘোষণাতে তিনি কি কি জানিয়েছেন সেটাই পরপর আমরা দেখব এবং এটা সত্যিই একটা সুসংবাদ। এবার বলেছে রাজ্যে 9 থেকে 12 ক্লাসে শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ যে নিয়োগ, এই নিয়োগের ঘোষণা করেছিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো নবম থেকে দশম শ্রেণীতে যে শূন্য পদ অর্থাৎ যে ভ্যাকেন্সি, সে ভ্যাকেন্সি প্রায় 11,517টি। এটা হচ্ছে 9-10-এর জন্য রয়েছে 11,517টি। এরপরে যেটা বলা রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে শূন্য পদ, তাহলে 11-12-এর জন্য রয়েছে শূন্য পদ 6,912টি। এরপরে যেগুলো দেখা যাচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, এরপরে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এগুলো মিলিয়ে টোটাল এখানে বলা রয়েছে যে টোটাল যে সংখ্যাটা, এই টোটাল সংখ্যাটা হচ্ছে 44,203টি শূন্যপদ। সবগুলো মিলিয়ে 44,203টি শূন্যপদে নিয়োগ হবে। এবং বুঝতে পারবে কারা, যে 2016 সালে যে সমস্ত প্রার্থীদের চাকরি চলে গেছে এবং যারা অবৈধ তারা, এবং সেই সঙ্গে নতুন ও পুরনো সব প্রার্থীরাই নতুন পরীক্ষায় বসতে পারবে। এটা পরিষ্কারভাবে জানানো হয়েছে। তবে নোটিফিকেশানটা এলে এটা আরও পরিষ্কার হয়ে উঠবে। এবার নোটিফিকেশানটা কবে বেরোবে, দেখো এখানে বলে দেওয়া রয়েছে নোটিফিকেশান বেরোনোর তারিখ। তো এখানে দেখানো হয়েছে যে নোটিফিকেশানটা যেটা বেরোবে সেটা হচ্ছে 30শে মে 2025। 30শে মে, তাহলে এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ। 30শে মে 2025 তারিখ নতুন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে। এরপরে যেটা বলা রয়েছে 16ই জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। তাহলে আবেদন অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে 16ই জুন, তাহলে এই তারিখটি গুরুত্বপূর্ণ। 16ই জুন থেকে আবেদন শুরু হবে। আর লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের 14 তারিখ, এটি হচ্ছে লাস্ট ডেট, জুলাইয়ের 14 তারিখ। 15ই নভেম্বর এর মধ্যে সম্পূর্ণ নিয়োগ, তাহলে 15ই যে নভেম্বর মাসের 2025 সালের এর মধ্যে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট করেই মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং 20 নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওতে নতুন পুরনো সবাই বসতে পারবে এবং নোটিফিকেশান আসার পর সিলেবাস এবং কিভাবে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, কোন কোন বিষয়গুলোর হবে, সেগুলো একদম পরিষ্কারভাবে জানা যাবে। আপাতত সেরকম কিছু বলা হয়নি, শুধু এটুকুই বলা হয়েছিল, যতটা বলা হয়েছে ততটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপর যদি কোনো সেরকম আপডেট থাকে সেটা অবশ্যই জানানো হবে এই চ্যানেলের মধ্য দিয়ে। গুড বাই।